করিস না বাবা, তোর ভবিষ্যৎ আমাকেই ভাবতে হবে। তাছাড়া এই সংসারে কাজ করার জন্য তো একটা লোকের প্রয়োজন। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। আর যদি একান্তই কাজের লোকের প্রয়োজন হয় তাহলে বাড়িতে একটা ঝি রেখে দেওয়া যায়। আমার মুখের উপরে এত বড় কথা বলতে সাহস পালি কি করে? তোর মা থাকলে আমি অন্যায় তো কিছু বলিনি বাবা। আর মা থাকলে এমন অনাসৃষ্টি কাণ্ডও ঘটতো না। তোমার জন্য এত কিছু ঘটে গেল বাবা। করিস না বাবা, ওই গণক বলেছিল তুই নাকি রাত্রেবেলা ভালো ঘুমাস না, ভালোভাবে খাস না। কেন কেন মনে করিস বাবা? এর জন্য তুমি দায়ী বাবা। তোমার কথা শুনে একটা নিষ্পাপ মেয়ের জীবন আমি নষ্ট করেছি বাবা। তার জন্য সারা জীবন আমাকে প্রায়শ্চিত্ত করে যেতে হবে বাবা। সারা জীবন আমাকে প্রায়শ্চিত্ত করে যেতে হবে। তারপরে তুই না খেয়ে না পুড়িয়ে তুমি এখান থেকে যাও বাবা। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও কাঁদন। বাবা। লোভের কুয়াশায় তোমার যে দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, বিচার বুদ্ধি করার শক্তি তোমার কমে গেছে। অর্থই যদি তোমার কাছে সবকিছু হয়ে থাকে তাহলে তুমি অর্থ নিয়েই থাকো বাবা। আমাকে তুমি বিরক্ত করো না, বিরক্ত করো না। আর তুমি খুবই স্বার্থপর একটি মানুষ বাবা। অর্থই তোমার কাছে সব। এই স্বার্থের জন্য মানুষ সব কিছু করে। এই সমাজে যাদের অর্থ নেই, যাদের প্রতিপত্তি নেই, অর্থ তাদের কাছে এই সমাজটা হলো মূল্য। অর্থ প্রতিপত্তি সবার কাছে এক নয় বাবা। এমন মানুষ এই সমাজে আছে তার কাছে অর্থ মূল্যহীন।